আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। শুরু করছি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল পার্ট 2। আজকের পার্ট 2 ভিডিওতে থাকবে পাওয়ার পয়েন্টের হোম অপশনটি। এই হোম অপশনটিতে 6টি গ্রুপ রয়েছে, যেমন প্রথমে রয়েছে ক্লিপবোর্ড গ্রুপ, তারপরে স্লাইড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, ড্রয়িং গ্রুপ এবং এডিটিং গ্রুপ। প্রথমেই রয়েছে ক্লিপবোর্ড গ্রুপ, আর ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে রয়েছে কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার এবং পেস্ট। প্রথমেই কাট। আমি যদি কোনো লেখাকে কাট করতে চাই তাহলে সেই লেখাটাকে আমাকে আগে ধরতে হবে বা সিলেক্ট করতে হবে। আমি এভাবে লেখাটাকে সিলেক্ট করব বা ধরবো, এরপরে কাট লেখার উপরে ক্লিক করলেই দেখুন এটি কাট হয়ে গেছে। এটির কিবোর্ড শর্টকাট মেনু হচ্ছে Ctrl+X। আবার এই কাটকৃত লেখাটি যদি আমি পেস্ট করতে চাই তাহলে বাম পাশে লক্ষ্য করুন, পেস্ট যে লেখাটি রয়েছে এর উপরে আপনাকে মাউস ক্লিক করতে হবে, তাহলে লেখাটি পেস্ট হয়ে গেল। এটার কিবোর্ড শর্টকাট মেনু হচ্ছে Ctrl+V। আপনি যদি সমস্ত বক্সটাকে যদি একসাথে কাট করতে চান তাহলে সমস্ত বক্সটার উপরে আপনাকে এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কাটে ক্লিক করুন, আবার আপনি এখানে পেস্টে ক্লিক করুন। পেস্টে ক্লিক করার সাথে সাথে দেখুন সমস্ত বক্সটি আবার এখানে পেস্ট হয়ে গিয়েছে। এরপরে রয়েছে নিচে কপি। আমি যদি কোনো লেখাকে কপি করতে চাই বা ডুপ্লিকেট করতে চাই তাহলে আমাকে আগে লেখাটাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কপি লেখাটি দেখুন দৃশ্যমান হয়ে গিয়েছে। আমি জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি কপি হয়ে গিয়েছে। আমি যদি এটি পেস্ট করতে চাই তাহলে আমি যেখানে পেস্ট করব সেখানে মাউসের কার্সরটি রাখার পরে জাস্ট পেস্ট লেখাটির উপরে ক্লিক করে দেব। দেখুন এটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। আর কপি করার কিবোর্ড শর্টকাট মেনু হচ্ছে Ctrl+C এবং পেস্ট এর কিবোর্ড শর্টকাট মেনুটি আগে বলেছি Ctrl+V। আমি যদি সমস্ত বক্সটুকু একসাথে কপি করতে চাই তাহলে পূর্বের মতো সমস্ত বক্সটি অর্থাৎ বক্সের এই রাউন্ডের উপরে আপনাকে মাউস ক্লিক করে সমস্ত বক্সটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করতে হবে, করলে কপিটি কপি হয়ে গেল। এখন যদি আপনি পেস্ট করতে চান তাহলে এই পেস্ট লেখার উপরে ক্লিক করে দিবেন, জাস্ট এটা পেস্ট হয়ে গিয়েছে। দেখুন এটা সমস্ত বক্সটাই পেস্ট হয়ে গিয়েছে। আবার এই কপি লেখাটির ডান পাশে দেখুন একটি ড্রপ ডাউন বাটন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করুন দেখুন নিচে রয়েছে ডুপ্লিকেট, অর্থাৎ এই সমস্ত বক্সটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে এই বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে জাস্ট ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে ডুপ্লিকেটে ক্লিক করতে হবে। দেখুন এরকম ডুপ্লিকেট আরেকটি বক্স তৈরি হয়ে গিয়েছে। কপির বাম পাশে যেটি রয়েছে সেটি হলো পেস্ট। পেস্টের বিষয়টি যদিও একটু আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তারপরে এখানে কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় রয়েছে। এখানে পাওয়ার যে লেখাটি রয়েছে আমি যদি এটাকে সিলেক্ট করার পরে কপি করি, কপি করার পরে ড্রপ ডাউন বাটনটি রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি এখানে 4টা বিষয় দেখতে পাবো। তার মধ্যে প্রথমটি হলো ইউজ ডেস্টিনেশন থিম। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এই পাওয়ার লেখাটি যেভাবে কালার রয়েছে সে কালার সহ এটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। এর ডান পাশে লক্ষ্য করুন কিপ সোর্স ফরম্যাটিং। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন যেভাবে ফরম্যাটিং ছিল, অর্থাৎ এখানে আমার বোল্ড করা ছিল, লেখার সাইজ যতটুকু বড় ছিল ঠিক ততটুকু বড় সহ এখানে এটা পেস্ট হয়ে গিয়েছে। আগেরটাতে শুধুমাত্র কালার সহ পেস্ট ছিল, অর্থাৎ প্রথম যে পেস্টটা করেছিলাম ইউজ ডেস্টিনেশন থিম এখানে শুধুমাত্র কালার সহ পেস্ট হয়ে গিয়েছিল, কিন্তু যে ফরম্যাটিং গুলো আমরা করেছিলাম ফরম্যাটিং গুলো কিন্তু পেস্ট হয়নি। কিন্তু যখন আমরা এই কিপ সোর্স ফরম্যাটিং এখানে যখন ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের ফরম্যাটিং গুলো সহই কিন্তু কপি পেস্ট হবে। এরপরে যেটি রয়েছে সেটি হলো তৃতীয় নাম্বার যে পিকচার। আমি যখন এখানে ফরম্যাটিং সহ বা ফরম্যাটিং ব্যতীত যখন কপি পেস্ট করব তখন আমি এটাতে কিন্তু এডিট করতে পারবো। আমি এগুলো লিখতে পারবো এবং এটাকে এডিট করতে পারবো। কিন্তু যদি আমি এখানে তৃতীয় নাম্বার পিকচারে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার এই পাওয়ার লেখাটি ছবি আকারে পেস্ট হয়ে গিয়েছে। এখন এটা আমি এখানে লিখতে পারবো না বা এডিট করতে পারবো। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো কিপ টেক্সট অনলি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে শুধুমাত্র লেখাটা এখানে কপি পেস্ট হবে, এর ফরম্যাটিং বা লেখার ছোট বড় সাইজ কোনো কিছু কিন্তু কপি পেস্ট হবে না, শুধুমাত্র লেখাটা কপি পেস্ট হবে, বাকিগুলো কপি পেস্ট হবে না। এরপরে আসলো ফরম্যাট পেইন্টার।
ফরম্যাট পেন্টার হলো, অর্থাৎ আমি এই লেখাটাকে পি লেখাটাকে আমি সিলেক্ট করার পরে যদি ফরম্যাট পেন্টারে ক্লিক করি, ক্লিক করার পরে লক্ষ্য করুন এই আমার এই মাউসের কাজটি ব্রাশ চিহ্নের মতো হয়ে গিয়েছে। এখন আমি নিচের এই পি লেখাটাতে যদি এভাবে জাস্ট সিলেক্ট করে দেই, দেখুন এই লেখাটি যেমন ছিল এই লেখাটাও ঠিক তেমন হয়ে গেছে। অনুরূপ ভাবে টুলটাকে যদি এভাবে সিলেক্ট করে দেই, এখন কিন্তু আর এটা হচ্ছে না, কারণ একবারে এটা সিলেক্ট করার পরে শুধুমাত্র একটা ফন্টে আমি করতে পারবো, এর বেশি করতে পারবো না। কিন্তু যদি আমি এখানে আবার এই লেখাটা সিলেক্ট করার পরে এই ফরম্যাট পেন্টার লেখাটির উপরে ডাবল ক্লিক করি, এরপরে আমার যতগুলো ফন্ট ইচ্ছা আমি ততগুলো ফন্ট কিন্তু এভাবে আমি সিলেক্ট করে পূর্বের মতো ফরম্যাটিং করতে পারবো নিজের ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। এইভাবে করে যতগুলো ইচ্ছা, এটা কিন্তু ব্রাশটা রয়ে গেছে। কারণ ব্রাশটা আবার এখন যদি দূর করতে চাই তাহলে ফরম্যাট পেন্টারের উপরে আবার একটা ক্লিক দিয়ে দেবো, তাহলে আমার ব্রাশটি দূর হয়ে গেল, এখন আর রইল না। এই হলো ফরম্যাট পেন্টারের কাজ। এরপরে রয়েছে ক্লিপবোর্ড, অর্থাৎ আমাদের কোন একটি বোর্ডের উপরে আমরা ক্লিপ দ্বারা অনেকগুলো তথ্য আটকে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় সময় সেগুলো আমরা ব্যবহার করতে পারি। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ঠিক সেরকম এই ক্লিপবোর্ড নামক যে অপশনটি রয়েছে, এখানে আমরা বিভিন্ন ধরনের লেখা এবং অন্যান্য কিছু তথ্য আমরা আটকে রাখতে পারি বা সংরক্ষণ করতে পারি এবং প্রয়োজনীয় সময় সেগুলো ব্যবহার করতে পারি। এমনি স্বাভাবিকভাবে আপনার যদি কপি করেন তাহলে আপনি একাধিক বিষয় কিন্তু কপি করে রাখতে পারবেন না। একাধিক বিষয় কপি করলে সর্বশেষ যেটি কপি করেছেন সেটাই শুধু আপনার সংরক্ষণে থাকবে, পূর্বের গুলো কিন্তু চলে যাবে। কিন্তু ক্লিপবোর্ডে আপনি একাধিক বিষয় আপনি কপি করে রাখতে পারবেন বা ক্লিক করে রাখতে পারবেন। যেমন এখানে পাওয়ার কথাটি অলরেডি ক্লিপবোর্ডে আটকানো আছে, আপনি যদি চান এটি এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে যা ডিলিটে ক্লিক করুন, দেখুন এটি রিমুভ হয়ে গেছে। আবার এই পাওয়ার লেখাটি এইভাবে সিলেক্ট করার পরে যদি আপনি কপিতে ক্লিক করুন, দেখুন পাওয়ার লেখাটি এখানে ক্লিপবোর্ডে সংরক্ষিত হয়ে গেছে। অনুরূপ ভাবে এই যে পয়েন্ট লেখাটি রয়েছে, এই পয়েন্ট লেখাটি সিলেক্ট করার পরে যদি আপনি কপিতে ক্লিক করুন, তাহলে দেখুন পয়েন্ট লেখাটি এখানে চলে এসেছে। আবার এই যে টিউটোরিয়াল লেখাটি রয়েছে, এটাতে আপনি সিলেক্ট করার পরে যদি আপনি কাট করেন, তাহলে দেখুন টিউটোরিয়াল লেখাটি উপরে চলে এসেছে। অনুরূপ ভাবে এই যে পাওয়ার লেখাটি রয়েছে, এটাও যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি আপনি কপি করেন, দেখুন পাওয়ার লেখাটিও চলে এসেছে। তো এভাবে করে আমরা অনেকগুলো বিষয় এখানে আটকে রাখতে পারি, আবার প্রয়োজনীয় সময় সেগুলো ব্যবহার করতে পারি। এখন যেমন এখানে পাওয়ার পয়েন্ট লেখাটি রয়েছে, এখানে টিউটোরিয়াল বিষয়টি এখানে নাই, আমি টিউটোরিয়াল কথাটি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি টিউটোরিয়ালে ক্লিক করে দেবো, দেখুন টিউটোরিয়াল লেখাটি চলে এসেছে। যেভাবে ফরম্যাটিং ছিল সেই ফরম্যাটিং অবস্থায় এটি চলে এসেছে, কোনোরূপ পরিবর্তন হয় নাই। এখন আপনি ইচ্ছা করলে এখানে এডিট করতে পারবেন। এরপর আসুন স্লাইড গ্রুপ। স্লাইড গ্রুপের কাজ হলো, আপনি যদি কোনো নতুন স্লাইড নিতে চান তাহলে নিউ স্লাইড যে অপশনটি রয়েছে আপনি এটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি নতুন স্লাইড চলে আসবে, তারপরে এটিকে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন। এভাবে সিলেক্ট করার পর ডিলিট করার পর আপনি এখানে ইচ্ছা মতো এডিট করতে পারবেন। তবে এখানে কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় রয়েছে, যেমন নিউ স্লাইড লেখাটির নিচে সাইডে দেখুন এখানে একটি অ্যারো রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো বিষয় দেখতে পাবেন। প্রথমে রয়েছে টাইটেল স্লাইড। আপনার যদি টাইটেল বেস স্লাইডের প্রয়োজন হয় তাহলে আপনি এই স্লাইডটি নিয়ে কাজ করবেন। এরপরে টাইটেল এন্ড কন্টেন্ট, আপনার যদি টাইটেল এবং কন্টেন্ট বেস স্লাইডের প্রয়োজন হয় তাহলে আপনি এটা নিতে পারেন। তারপর সেকশন হিডার, টু কন্টেন্ট, আপনার যদি দুটি কন্টেন্টের প্রয়োজন হয়, যে উপরে একটি আপনার হেডিং থাকবে এবং দুই পাশে দুটি, সাধারণত আমরা পার্থক্য বোঝানোর ক্ষেত্রে এরকম ধরনের স্লাইড ব্যবহার করে থাকি, তাহলে আপনি এটি নিতে পারেন। অথবা কম্পারিজন, আপনারা যদি তুলনামূলক ব্যবহার করতে চান, তুলনামূলক তথ্য প্রদর্শন করতে চান, তাহলে আপনি এরকম স্লাইড নিতে পারেন। এরপরে রয়েছে টাইটেল অনলি, এখানে ক্লিক করলে শুধুমাত্র টাইটেল অনলি। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড, আমরা সাধারণত ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে বেশি কাজ করে থাকি, এটাতে ক্লিক করে আপনি ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারেন। এরপরে হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন, তারপরে পিকচার উইথ ক্যাপশন, আপনি এটাতে যদি নেন একপাশে পিকচার বা অন্য সাথে ক্যাপশন থাকবে, এরকম স্লাইড নিয়েও আপনি কাজ করতে পারেন।
ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, অর্থাৎ এখানে আপনার স্লাইডটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এই নিউ স্লাইডের ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন তাহলে আপনি ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড এই লেখাটি দেখতে পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে পূর্বের স্লাইডের মতো এর আরেকটি ডুপ্লিকেট স্লাইড এখানে তৈরি হয়ে গেল। আবার আপনি যদি এটি ডিলিট করে দিতে চান, যার স্লাইডটি সিলেক্ট করার পরে আপনি কাটে ক্লিক করুন তাহলে এটি চলে গেল, অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটি চলে যাবে। আর ডুপ্লিকেটের কিবোর্ড শর্টকাট মেনু হচ্ছে এখানে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, আর ডুপ্লিকেটের কিবোর্ড শর্টকাট মেনু হচ্ছে Ctrl+D। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি ডি প্রেস করেন তাহলে এটি ডুপ্লিকেট স্লাইড তৈরি হয়ে যাবে। এরপরে রয়েছে স্লাইডস ফ্রম আউটলাইন, অর্থাৎ আপনি আউটলাইন থেকে কোনো স্লাইড যদি নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কোথায় স্লাইডটি রয়েছে আপনাকে সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন তাহলে সেই স্লাইডটি আপনার এখানে চলে আসবে। এরপরে রয়েছে যে রিইউজ স্লাইড, অর্থাৎ পূর্বে ব্যবহৃত কোনো স্লাইড যদি আপনি এখানে নিয়ে আসতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোথায় রয়েছে সেই স্লাইডটি সেই জায়গাটি এখানে লিখিয়ে দিয়ে ব্রাউজ এখানে ডান পাশে অ্যারোতে ক্লিক করলেও হবে, অথবা ব্রাউজে ক্লিক করার পরে আপনার যেখানে স্লাইডটি রয়েছে আপনি সেটা সিলেক্ট করে দেওয়ার পরে ওপেনে ক্লিক করলে সেই স্লাইডটি আপনার এখানে চলে আসবে। তারপর আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন বা এডিট করতে পারবেন। এরপরে ডান পাশে রয়েছে দেখুন লেআউট, অর্থাৎ এই বিষয়টা আগে দেখানো হয়ে গেছে, সেই স্লাইডগুলো আমরা যেভাবে নিয়েছি সেই বিষয়টাই। আপনি যদি কোনো লেআউট নতুন করে পরিবর্তন করতে চান তাহলে আপনি লেআউটে ক্লিক করে এখান থেকে আপনি সেই ধরনের লেআউট নিতে পারবেন। এভাবে করে আপনি সেই ধরনের লেআউট এখানে নিতে পারবেন। আপনার যদি এরকম ধরনের লেআউট প্রয়োজন হয় আপনি সেই ধরনের লেআউট এখানে নিতে পারবেন। এরপরে আসলো রিসেট, অর্থাৎ আপনি আপনার স্লাইডের মধ্যে যে সকল ফরম্যাটিং করেছেন সকল ফরম্যাটিং গুলো যদি আপনি রিসেট করতে চান, অর্থাৎ পুনরায় নতুন করে শুরু করতে চান, তাহলে আপনি জাস্ট রিসেটে ক্লিক করুন। তাহলে দেখুন পূর্বের ফরম্যাটিং গুলো সব চলে গিয়েছে, শুধু লেখাগুলো রয়ে গিয়েছে এবং পূর্বের ফরম্যাটিং যা ছিল সব কিন্তু চলে গিয়েছে নাই। এরপর আসলো সেকশন। এই সেকশন বিষয়টি বোঝানোর জন্য আমাকে আরো কিছু নতুন স্লাইড নিতে হবে, সেজন্য আমি কিছু নতুন স্লাইড দিয়ে দিচ্ছি। ধরে নিন আমি 1 থেকে 5 এই কয়টা স্লাইডের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেমন 1 নাম্বার স্লাইডটি, তাহলে এটি সিলেক্ট করব আমি। এটি সিলেক্ট করার পরে সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড সেকশন, আবার এখানে একটি নতুন সেকশন তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমাকে সেকশনের নাম দিতে হবে। ধরে নিন আমি এটা মোবাইল ফোন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, কাজে আমি এটাকে মোবাইল ফোন কথাটি লিখে দিলাম। লিখে দিয়ে জাস্ট রিনেম করে দিলাম, দিয়ে গট ইট এটাতে ক্লিক করে দিলাম। তাহলে আমার মোবাইল ফোন সম্বন্ধে এখানে সেকশন হয়ে গেল। এই বিষয়গুলোতে মোবাইল ফোন সম্বন্ধে আলোচনা হবে। এরপরে ধরুন আমি 5 নাম্বার স্লাইড পর্যন্ত এটি রাখবো, কিন্তু 6 নাম্বার স্লাইডে যাই আমি এখানে টেলিভিশন নিয়ে কথা বলবো। কাজে 6 নাম্বার স্লাইডটি সিলেক্ট করার পরে আমি জাস্ট সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড সেকশন, ক্লিক করার পরে এখানে জাস্ট আমি নাম লিখে দিব, টিভি লিখে দিয়ে জাস্ট রিনেম করে দিলাম। তাহলে আমার 6 নাম্বার স্লাইড থেকে টিভি বিষয়ে আলোচনা হবে। আবার ধরে নিন আমি 11 নাম্বার স্লাইড থেকে এখানে আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো, তাহলে আমি এখানে জাস্ট সেকশনে ক্লিক করার পরে অ্যাড সেকশনে ক্লিক করলাম। এখানে যা নাম দিলাম আমি ফ্যান, ধরে নিন আমি এখানে ফ্যান বিষয়ে কথা বলবো, কাজে ফ্যান লেখার পরে আমি জাস্ট রিনেম করে দিলাম। তাহলে 11 নাম্বার থেকে যে বিষয়গুলো রয়েছে এখানে 17 পর্যন্ত আমার ফ্যান বিষয়ে আমি আলোচনা করব। এখানে আমার মোট 3টি সেকশন আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই সেকশনের ড্রপ ডাউনে ক্লিক করার পরে রিনেম সেকশন, অর্থাৎ প্রত্যেকটা সেকশন আমি নতুন করে নাম সেট করতে পারি। রিমুভ অল সেকশন আমি এখানে যদি ক্লিক করে দেই তাহলে আমার সব সেকশনগুলো আবার রিমুভ হয়ে যাবে। আবার কোলাপস অল আমি যদি এখানে ক্লিক করে দেই, দেখুন এখানে
মোবাইল ফোন, টিভি, ফ্যান, আবার তিনটি এই কোলাপস হয়ে গেছে, এখানে বিস্তারিত নাই। আবার যদি আমি এখানে ক্লিক করে দিই, আবার এটা বিস্তারিত হয়ে গেল, শুধুমাত্র মোবাইল ফোনটা চলে আসলো। আবার টিভিতে যদি এখানে বাম পাশে ক্লিক করে দিই, আমার টিভিটা আবার এখানে বিস্তারিত চলে আসলো। আবার যদি ফ্যানে আমি বাম পাশে ক্লিক করে দিই, আমার ফ্যানটাও কিন্তু বিস্তারিত চলে আসলো। আবার এক্সপ্যান্ড অল, এখানে ক্লিক করলে সবগুলো এক্সপ্যান্ড হবে। আবার এখানে কোলাপস অলে ক্লিক করলে সবগুলো কোলাপস হয়ে যাবে। এই হলো সেকশনের কাজ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমাদের ক্লিপবোর্ড গ্রুপ এবং স্লাইড গ্রুপের আলোচনা মোটামুটি হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামীতে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল পার্ট 3 তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল।